নিজেকে অনেক বড় মনে করে না। শুনে, যদি নিজেকে এত বড় মনে করতাম তাহলে এই জায়গায় আসতে পারতাম না। লোকে যাকে বড় বলে বড় ছিল, আমি নিজেকে নিজে বড় বলে নিজে কখনোই বড় হবো না, নিজেকে নিজে কখনোই আমি প্রুভ করবো না। আমার কাজের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে আমাকে অন্যজন বলবে যে না ও ভালো, বা ওর এটা ভালো, বা ও এরকম বড় মনে। আমি কেন নিজেকে নিজে প্রুভ করতে যাবো? কখনোই নিজেকে নিজে প্রুভ করি না। আপনার ভিতরে যদি ভালো কিছু থাকে, আপনি হাজার মানুষ আপনাকে উল্টাপাল্টা বললে আপনার ভালোটাকে সে দমায় রাখতে পারবে না। কোনো না কোনোভাবে আপনার ভালো জিনিসটা বের হয়ে আসবে এবং মানুষের চোখের সামনে সেটা আসবে। আপনার ভিতরে যদি খারাপ থাকে, উপর দিয়ে হাজার ভালো ব্যবহার করে মানুষকে ধুকায় রাখেন, আপনার খারাপটা একটা সময় বের হয়ে আসবে। তো মানুষের আচার ব্যবহার ভিতরের জিনিসটাকে কখনোই সে লুকায় রাখতে পারে না। কয়দিন বলেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপুর বয়স কি 16 বছর মনে হয় না? হ্যাঁ অবশ্যই। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। মেকআপ করাইতে পারে না ছেলে। আপু মেয়েকে দিয়ে মেকআপ করাইতে পারে না, ছেলেকে কেন? ছেলে কই দেখলেন? আমি উত্তরটা দিব না দিব না? আমি দিব। ভাই বসো এখানে। বসছি। আমাদের সাথে একটু দাঁড়াও ভাই, আসো আমাদের সাথে। দেখো আমাদের একজন খুব ভালোবাসার এন্ড পছন্দের হচ্ছে রাত ভাই আছেন। তো ভাইয়া, রাজশাহীতে আমি কি একটা অভিযোগ দিব আপনাকে? দিশার মারার আমার খুব কষ্ট। মানে রাজশাহী আইসা ঢাকার মতো দাম কেন? এখানে সস্তা হওয়ার কথা না? ঢাকার চেয়ে বেশি দাম। সত্যি আমি যখন নাকি উপরে জায়গা থেকে কিনছেন আর না কিনি না, দামের কারণে। আচ্ছা আমি দিচ্ছি। না না, আপনি দিতে হবে, সেজন্য কি ভাবছেন আমি লাইভে এসে আপনার কাছে আমি খুঁজতেছি? এরকম হয়েছে যে দোকানে গেছেন না ভাইয়া, আপনি যেভাবে আমাকে মনে করছেন আমি বিচার দিলাম আপনাকে। আমি রাজধানীতে আসছি, শহরে আসছি, কিন্তু ঢাকার চেয়ে 10-20 টাকা বেশি। এটা মানছি না ভাই। তাহলে আপনাকে নিয়ে যেতে হবে। হয়তো না, আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি তো, ঢাকার ভাষার জন্য দাম বেশি যাচ্ছে। অপরিচিত জন্য হয়তো দাম বেশি। ভাইয়া আমি ঢাকায় এসে আমরা রাজশাহীর ভাষা শিখবো, শিখে আমাদের কাছে রাজশাহীর আপনি মেডিসিনাল আনপাইছেন, এখানে তো মেডিসিনাল পাবেন না। আমি এটা কিভাবে টেস্ট করবো? সব সময় আসলে মাদ্রাসায় আমি কমই জানি। এটা আমি বিশ্বাস করি না। বানেশ্বর গেলাম একদম কম। মানুষের তো একবারে হাট না ভাই, বড় জায়গা তো। কিন্তু ভাই ঢাকার চেয়ে বেশি দাম চাইছে। তাহলে আপনি কথা শুনে বলুন। স্মৃতির লোক আমার শত্রুতা নিয়ে আসছে। হ্যাঁ, স্মৃতির সাথে মাসুদ খানের জন্ম অনেকবার জন্মগত শত্রুতা নেই। এই জন্য স্মৃতির মাসুদ খান ইচ্ছা করে এরকম সাজাইছে। কিরকম সাজাইছে? কিরকম কিরকম সাজাইছে? সাজটা এমন জিনিস যেটা আপনি যেরকম বলবেন আপনি ওরকমই সাজাবেন। হ্যাঁ, এখন আমি যদি মাসুদ খানকে বলি যেভাবে চুল টানবেন না, আমাকে অন্যভাবে করে দেবেন, ওভাবে করে দিবে। মেকআপটা হচ্ছে মেকআপ আর্টিস্ট অ্যান্ড যে আর্টিস্ট যে সাজবেন, মেকআপ আর্টিস্ট দুজনের মতামতের সমন্বয়ের একটা যেটাকে বলা হচ্ছে একটা আউটপুট, যেটাকে বলে বা একটা আমি বলি আমার কথা হচ্ছে ওর হচ্ছে কোথায় এবং তার ফ্যামিলিরও কিছু নিয়ম কানুন ছিল এবং সে এই ড্রেস আপটা করতে হবে এবং এইভাবে চলতে হবে। সে তো আর একেবারে ইয়ে করে করতেছে না, ওই সুন্দরগুলো তো ওর মধ্যেই হয়। তো ব্যাপারগুলো বুঝতে হবে, এগুলো আমরা কথা বলতে চাই না, কারণ কথা বলারই কিছু নেই। আমরা আর্টিস্ট, আমরা সব রকমই পারি, পরিবেশ অনুযায়ী আমরা সবকিছু বজায় রাখছি। তো এখন দেখেন দিশার মুখে লুক। মাসুদ ভাইয়ের চুল আছে কিনা সেটা কেমন সেটা ম্যাটার করে না, তার মন মানসিকতা কেমন আসলে সেটা ব্যাপারে উনি খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমাকে মাস অপমান করলো মাসুদ ভাই। অপমান না তো, এটা তো ওরা তো আর বুঝে না। আমরা আচ্ছা ওর বাসায় যাবেন না আপু? যাবো, সবকিছু তাহলে বলা দিন। স্মৃতি আপুর বাসায় যাবো, বিথি আপুর বাসায় যাবো। আসতেছে বিথি আপু এখন। স্প্রে করে দেন। দাঁড়ান একটু সুন্দর করে গুছিয়ে দিই তারপরে। তো আপু বিথি আপুর দিন দেখা করেন প্লিজ। আন্টি দিশা করতে দিশা পড়ে গেছে। স্মৃতির যে প্রোগ্রাম হচ্ছে যেখানে এখানে মানে আমাদের জন্য মানে ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল বাড়ি মানে ঢাকার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার তাদের জন্য একটা টাইম ছিল এবং তার ফ্যামিলির জন্য একটা টাইম ছিল। ফ্যামিলির যখন স্টেজে গেছে টোটালি ছবি ভিডিও করা নিষেধ, কারণ তারা অনলাইনে আসবে না, কেউ না। স্মৃতির শাশুড়ি, ননদ, শ্বশুর কেউ অনলাইনে আসবে না এবং স্মৃতির মা, বোন। তো এখন এইটা ব্যাপারটা হচ্ছে ভাই আমার কাউকে তো ফোর্স করে আনাটা বোকামি না। তো গ্রামের 90% মানুষ অনলাইনে আসতে চায় না, ফেসবুকে আসতে চায় না, ঠিক আছে? সবার কাছে আপনার লুকটা কেমন লাগলো? হ্যাঁ, যে না না না, মাসুদ ভাই আসলে আমাকে লুকটা করে দিচ্ছে। এটা ঘোরার লুক দিছি, কোনো বিয়ে বা পার্টিতে যাবো না তো, কারণ বাতাসে এমনি উড়া থাকবে, চুলটা উড়বে, মনে হবে বাতাসে চুলটা ন্যাচারালি উঠতেছে। হ্যাঁ, এটা একটা বিউটি লুক। এই প্রথম দিশা আমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই লাইভ। আসলে সুন্দর লাগতেছে। চোখে একটু কাজল দেবো? অবশ্যই চোখে কাজল দিবি। লাইটটি এখন ধরে দিত। এই যে দিশা আমার লুক। আমরা চোখে কাজল করি নাই। আজকে কি কাজল দিব ভিতরে? ব্লু কাজল না হোয়াইট কাজল? ব্লু দিব আজকে একটু। ব্লু দিব? দেন না না, ব্লু না। দিনের বেলাতে কি আপু? মাসুদ ভাইকে ফেনীতে বিউটি পার্লার দিতে বলতেছি। না না,
চোখে একটু মাঝখানে দিয়ে দিচ্ছে আজকে আমরা যেহেতু ঘুরতে বের হবো বাতাসের মধ্যে ওরকম একটা বাতাসি উড়া একটা লুক দিছি তো চুল বাঁধতেছি না আমরা সবাই একটু ঘুরতে বের হবো রাজশাহীটা ঘুরে ঘুরে দেখবো তো আপনারা যেখান থেকে জয়েন করেছেন তো অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং অনেক অনেক ইয়ে রইলো আমরা অনেক সময় অনেক হচ্ছে সিরিয়াসলি কথা বলি না আপনারা অনেকে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরটা হচ্ছে শুধু আমরা হচ্ছে লাইভে আপনাদেরকে দিয়ে দিই আর হচ্ছে একজন মানুষ যখন স্বয়ং লাইভে আসে তার ফ্যামিলি মেম্বার বা সবাই থাকে আপনারা একটা মন ভরা কমেন্টস করে রাখে চিন্তা ভাবনা করবেন হ্যাঁ মন ভরা কমেন্টস লিখে দিলে আপনাকে মা বাবা টাইপিং কি লাগবে তাই না এটা তোমার আইনাটা আছে কিনা জানি না ওইটা দাও তো একটু এটা দাও এই যে এটা নেই একটা বড় আছে সো মন ভরা একটা কমেন্টস করলেই হয়ে যায় না আর এগুলো এখন আর গায়ে